এবার এসছি আমরা বেনুবন, এখানেও টিকিট কাটতে হবে। টিকিটের লাইন কতটা দেখি। রাজগীর এক অসাধারণ সুন্দর জায়গা, যা যে কোনো বাঙালির জন্য পারফেক্ট প্লেস ফর স্টেকেশন। বেনুবল বিশাল বিশাল এরিয়া জুড়ে। বেনু মানে বাঁশ, মানে এখানে পুরো বাঁশের বন। বুদ্ধা তার শিষ্যদের নিয়ে যখন এখানে আসে, বিম্বিসার এই জায়গাটা প্রদান করে থাকার জন্য। বুদ্ধা এই বেনুবনেই কাটিয়েছে তার অনেকটা জীবন। রাজগীরে স্টেকেশন অনুভূতি দেয় ইতিহাসকে ছুঁয়ে দেখার, আর সেই অনুভূতি ফিল করতে আজকে আমরা এসেছি বেনুবনে, যেখানে মিশে আছে ভগবানের স্পর্শ। বুদ্ধর কাছে বিম্বিসারের প্রথম অফারিং বেনুবন। ভগবান বুদ্ধ এখানে এসেছেন, ধ্যান করেছেন, শিষ্যদের উপদেশ দিয়েছেন। ভাবা যায় এমন জায়গায় দাঁড়িয়ে। ছবির জন্য দাঁড়িয়ে গেলে ছবি তুলে দিতে হবে। হাজার হাজার বছর আগে এখানে ইতিহাস সৃষ্টি হয়েছে। এর ভিতরেও সুন্দর গার্ডেন আছে, তবে আগে যাব এইখানটায়। এই বনের প্রধান আকর্ষণ এই লেক, যেখানে ভগবান বুদ্ধ স্নান করতেন। বেনুবন মানে বাঁশের বন, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দরভাবে। আর ভেতরটা অনেক বড়, মোটামুটি 1 ঘন্টা টাইম চাই ঘোরার জন্য। এখন এখানে অনেকে চুপ করে বসে থাকেন, কেউ বা ধ্যান করেন, কেউ বা শুধু প্রকৃতির শব্দ শোনেন। আবার আমাদের মতো কিছুজন ক্যামেরা বন্দি করে স্মৃতি তৈরির উদ্দেশ্যে। পুরো রাজগীরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অনেক ইতিহাসের ছোঁয়া। আমি বই পড়ে ইতিহাসকে কোনোদিন ভালোবাসতে পারিনি, এটা অধিকাংশ জনের ক্ষেত্রে সত্যি। কিন্তু চোখের সামনে সেই ইতিহাসের অংশ খুঁজে পেলে নিজের অজান্তেই মনের মধ্যে সেই পুরনো বইয়ের পাতাগুলো ভেসে ওঠে। এইভাবেই হয়তো ইতিহাসের জন্য ছোট্ট করে প্রেম জেগে ওঠে সবার মনে, তাই নয় কি? আমাদের এই ট্রিপটা যে এত সুন্দর একটা স্মৃতির আঁচড় কাটবে তা ভাবিনি। এর জন্য বিহার গভর্নমেন্টের অবদানকে মানতেই হবে। সুন্দর কানেক্টিভিটি, ওয়েল মেনটেন্ড অ্যান্ড প্রিজার্ভড হিস্ট্রি, আর কন্টিনিউয়াস প্রসেস টু কিপ ইট মেনটেন্ড ছাড়া রাজগীর, নালন্দা, বোধগয়া এই আঁচড় কাটতেই পারতো না। আমরা এই স্টেকেশনটা করেছিলাম একদম পিক সিজনে, কিন্তু এখন রাশ অনেকটাই কম, আর ঘোরার জন্য টাইম আর ওয়েদারটাও খুব অনুকূল। সববার এক্সাম হয় শেষ হচ্ছে বা শেষ হয়ে গেছে, ঘুরে আসতে পারো এই বিহারের সুন্দর এলাকাটায় একবার। আর আমি সাজেস্ট করব টু স্টে অ্যাট রাজগীর টু এনজয় দ্য নেচার উইথ হিস্ট্রি। আমার এই পুরো 5 দিনের ট্রিপটা ছিল বাই রোড পার্সোনাল কারে। তোমাদের যদি কোনো রকম কিছু জানার ইচ্ছে থাকে কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ইনফরমেশন দিতে। বেনুবন দেখার মানে প্ল্যানিংয়ে ছিল না। আমি অনেক আইটিনারি, অনেক ট্যুর ব্লগ দেখেছি, বাট বেনুবন না দেখলে কিন্তু সত্যি দেখা অনেক কিছুই না দেখা থেকে যেত। আর বিহার গেছি, সেখানের স্পেশাল লিট্টি চোখা ট্রাই করবো না, সেটা কি হতে পারে? আর রাজগীরে স্পেশাল টাঙ্গা গাড়ি করে ঘোরা, সেটাও বা মিস করি কি করে? সব মিলিয়ে ট্যুরটা দারুণ ছিল।